হে ঈশ্বর, তুমি কোথায়? তুমি কি এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছ? হে প্রভু, আজ আমি অসহায়। এই যন্ত্রণা, এই বিভ্রান্তি, এই ভারাক্রান্ততার মাঝখানে আমি তোমার কাছে কাঁদি। তোমার কাছে নিরাময়ের জন্য প্রার্থনা করছি। হে ঈশ্বর, তুমি আমার পিতা, আমার সৃষ্টিকর্তা, আমার নিরাময়কারী, এবং আমার এই মুহূর্তে তোমাকে খুব দরকার, আগের চেয়ে অনেক বেশি। আমি শুধু আমার শব্দের মাধ্যমে প্রার্থনা করছি না। হে প্রভু, আমি আমার আত্মা থেকে তোমাকে ডাকছি। হে প্রিয় প্রভু যীশু, আমি প্রতিটি নামের উপরে তোমার নাম ধরে ডাকছি। পিতা, আমার শরীর ব্যথাগ্রস্ত, আমার শরীর ক্লান্ত, আমার মন আচ্ছন্ন, আমার আত্মা চূর্ণ বিচূর্ণ বোধ করে, কিন্তু আমি হাল ছেড়ে দেব না। হে ঈশ্বর, আমি দেখেছি তুমি অনেক কিছু করতে পারো। আমি তোমার অলৌকিক ঘটনা সম্পর্কে অনেক পড়েছি। তুমি অন্ধদের স্পর্শ করেছ, তারা দেখতে পেয়েছে। তুমি বধিরদের কান খুলে দিয়েছ। তুমি মৃতদের জীবিত করেছ। তুমি অসম্ভবকে সম্ভব করেছ। প্রিয় প্রভু, তুমি গতকাল, আজ এবং চিরকাল একই, এবং আমি বিশ্বাস করি। প্রিয় প্রভু, আমি সত্যি তোমাকে বিশ্বাস করি। তুমি এটি আবার করতে পারো, এটা আমার পূর্ণ ভরসা ও বিশ্বাস। আমার মধ্যে যে সমস্ত ব্যাধি আমাকে জর্জরিত করেছে, তা থেকে তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো। এই মুহূর্তে আমি শুধু জিজ্ঞাসা করছি না, আমি বিশ্বাস করছি। আমি বিশ্বাস করি নিরাময় আমারই, কারণ যিশু ক্রুশে যা করেছিলেন তার ক্ষত দ্বারা আমি সুস্থ হতে পেরেছি। হয়তো না কোনোদিন নয়, কিন্তু এখন প্রভু, আমি তোমাকে আমার সর্দার প্রতিটি অংশে আমন্ত্রণ জানাই। আমার শরীর ছুঁয়ে দাও। সমস্ত রোগ, সমস্ত ব্যথা, সমস্ত অসুস্থতা থেকে আমাকে মুক্তি দাও। আমার মনকে ছুঁয়ে দাও। আমাকে যন্ত্রণা দেয় এমন চিন্তাগুলোকে নীরব করে দাও। ভয়, উদ্বেগ, বিষণ্ণতা থেকে আমাকে দূরে রাখো। আমার হৃদয় স্পর্শ করো। আমার আনন্দ, আমার শান্তি, তোমার উপর আমার বিশ্বাস পুনরুদ্ধার করো। হে ঈশ্বর, আমি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি যা আমাকে ভার করে রেখেছে। আমি রাগ ছেড়ে দিয়েছি, যা তিক্ততা ও ক্ষমতাহীনতা। আমি ক্ষমা শব্দটি বেছে নিয়েছি। হ্যাঁ, এমনকি যারা আমাকে আঘাত করেছে তাদের সেই করণীয়তাকে আমি ভুলে গেছি, কারণ আমি এই মুহূর্তে তোমার নিরাময়কে আটকাতে চাই, যা তুমি আমার জন্য নির্ধারিত করেছ। পবিত্র আত্মা, এখনই আমার ঘরকে প্লাবিত করো। আমাকে তোমার উষ্ণতা অনুভব করতে দাও। তোমার ভালোবাসা, তোমার শক্তি যা আমাকে ঘিরে আছে। প্রভু, প্রতিটি শিকল ভেঙে যাক, প্রতিটি মিথ্যা নিক্ষেপ করা হয়ে যাক। আমার শরীরের প্রতিটি কোষ তোমার নিখুঁত নকশার সঙ্গে সারিবদ্ধ হোক। হে প্রভু, আমি সাময়িক স্বস্তি চাই না, আমি সম্পূর্ণ পুনরুদ্ধার চাই। আমি পূর্ণতা, স্বাধীনতা এবং ঐশ্বরিক স্বাস্থ্য নিয়ে চলতে চাই।
প্রিয় ঈশ্বর, আমি ভিক্ষা করছি না, আমি গ্রহণ করছি। আমি সন্দেহ করছি না, আমি ঘোষণা করছি। আমি উপসর্গের দিকে তাকাচ্ছি না, আমি ত্রাণকর্তা আমার প্রভু যিশুর দিকে তাকিয়ে আছি। হে প্রভু যিশু, তুমি ইতিমধ্যে আমার জন্য এই যুদ্ধ জয় করেছ। তুমি মৃত্যুকে পরাজিত করেছ। তুমি অসুস্থতাকে চূর্ণ করেছ। তুমি কবরকেও জয় করেছ। তাই হে প্রভু, তুমি আছো বলে আমি কখনো ভয় পাই না। আমি হয়তো দুর্বল বোধ করতে পারি, কিন্তু আমি জানি তোমার শক্তি আমাকে শক্তিশালী করে তুলবে। আমি আগুনে থাকতে পারি, কারণ তুমি আমার সাথে আছো। প্রভু, আমি সম্পূর্ণ ছবি নাও দেখতে পারি, কিন্তু যিনি তোমার ছবি ধারণ করে আছেন আমি তাকে বিশ্বাস করি। পিতা, তুমি আমাকে অবিলম্বে সুস্থ করে তোলো। আমি তোমার প্রশংসা করব। তুমি যদি আমাকে একটি ভ্রমণের মধ্য দিয়ে হেঁটে নিয়ে যাও, আমি তখনও তোমার প্রশংসাই করব, কারণ তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। যেভাবেই হোক তুমি আমাকে নিরাময় করবে। তোমার উপায়, তোমার সময়, তোমার মহিমার জন্য তোমাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে ঘোষণা করি, আমি ভয়ের চেয়ে বিশ্বাস বেছে নিয়েছি। আমি আতঙ্কের চেয়ে প্রশংসা বেছে নিয়েছি। চিন্তার ঊর্ধ্বে আমি পূজা বেছে নিয়েছি। এই মুহূর্তে আমি ঘোষণা করছি নিজের উপর, আমার জীবনের উপর, আমি সম্পূর্ণ সুস্থ। আমার জীবন পরিপূর্ণ। আমি শক্তিশালী। আমি স্বাধীন। এটা শুধু প্রার্থনা নয়, এটা যুদ্ধ। এটা একটা ঘোষণা, এই যে স্বর্গ থেকে হানা দিচ্ছে। আমার অবস্থার পরিবর্তন আমি বুঝতে পারছি। শত্রুর প্রতিটি মিথ্যা চিরতরে চুপ হয়ে গেছে। আমার উপর উচ্চারিত প্রতিটি অভিশাপ ভাঙ্গা, অসুস্থতার প্রতিটি ছায়া ঈশ্বরের আলোয় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি এটা অনুভব করছি। এই মুহূর্তে কিছু পরিবর্তন হচ্ছে। আশা বাড়ছে, বিশ্বাস গড়ে উঠছে, পরিবেশ বদলে যাচ্ছে এবং নিরাময়, হ্যাঁ নিরাময় আমার প্রতিটি অংশে প্রবাহিত হচ্ছে। যীশু খ্রিস্টের পরাক্রমশালী নামে আমি এই প্রার্থনাটি শেষ করছি। আমেন।